এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। লুডো খেলা টাইম হচ্ছে লুডো। আচ্ছা, আজ 18 তারিখ, 18 ডিসেম্বর, আর কালকে হচ্ছে 19 তারিখ। কালকে ভোরে আমরা যাচ্ছি। এত কথা বলছিস কেন? কালকে ভোরে আমরা যাচ্ছি তারাপীঠ, লুডোর ধান। আই 6 বললো, দেখো আবার 6। যা কাটা পড়ে যাবে, ভিডিও বানাবো না। 19 ডিসেম্বর কালকে আমরা ভোরবেলা যাবো তারাপীঠ, সেজন্য সবাই এসেছে, আমাদের বাড়িতে জমায়েত হয়েছে। এখান থেকে যাওয়া হবে। আর এখন আমাদের টাইম কাটছে না, সেখানে খেলছি লুডো। দেখো লুডো খেলছি। আমার ডান বলে মামুনি। আমাকে মামুনি বলছে, আমাকে কি মামুনির মতন দেখতে? হ্যাঁ, এত হ্যান্ডসাম ছেলে বলছে মামুনি, মেয়ে বানিয়ে দিচ্ছে। গুড়িয়াকে 2000 years later. আর আজকে হচ্ছে 19 ডিসেম্বর, এখন ভোর 3:45 বাজে। আমরা সবাই উঠে পড়েছি, রেডি হচ্ছে, কারণ আমাদের দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে। এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল ট্রেন। মুখে তো ছায়া পড়ছে, শুধু আয়, আমি এবার ফোন ভরাতে পারবো না। হাই এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি এখন পুরী এই তারাপীঠ। তো আমরা এখন এত এক্সাইটেড যে আমার মুখ থেকে ভুলভাল বেরোচ্ছে, কারণ আমরা যাচ্ছি তারাপীঠ। ঠিক আছে, মায়ের দর্শন করতে তারাপীঠ যাচ্ছি। ভুলভাল বকছি, ঘুম হয় না। এখন ঘুম হয় না বলে আরো বেশি ভুলভাল বকছি, এক্সাইটমেন্টে সব ভুলে যাচ্ছি। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তারপরে উঠে পড়েছি, কারণ ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। টাইম ছিল 7:20। Hello, hi. ওরে বাবা, ওরে বাবা, এক্সাইটমেন্ট। এই গুড়িয়া, তোর কফি কই? আমার কফি শেষ। পেন্ডি আমার। ওটা মাকে দিয়ে দে। তো অন্য চিন্তা নেই। এই ফোন মারো। দিয়েছি একদম এই গাইস, এখন স্টার্ট হয়ে গেছে ট্রেনের জার্নি। বিশ্বমশাই ওইদিকে, এখানে আরো দুজন। কাকিমা একবার দেখো এদিকে। ঠিক আছে, এখানে বাকি লোক, দাদা, সানুদা, বৌদি এদিকে, সাইড দেখি। ও বৌদি, এদিকে দেখো, হাই করে দাও। ঠিক আছে। আর এখানে হচ্ছে সব থেকে মেন লোক, মুখ ফুক চাপা দিয়ে বসে আছে আমাদের মেন লোক রূপম। এই যে অ্যাবড়ে হচ্ছে একদম, এটা হচ্ছে অ্যাবড়ে। আমরা টোটাল 21 জন ছিলাম, সবাইকে ইন্দ্র দেখিয়ে দিয়েছে। আর ট্রেনে আমাদের সামনে সিটটায় একটা বাচ্চা বসেছিল, সমানে আমাদের দেখছিল, তাই ওকে একটু ভিডিও দিয়ে নিয়ে নিলাম আমরা। যাওয়ার দিন 21 জনের সিট আমরা একসাথে পাইনি, কিছু জন এখানে ছিল, বাকি জনরা ওই পাশে ছিল। তাই গুড়িয়া বারবার এখান থেকে ওখানে যাওয়া আসা করছিল, তাই ইন্দ্র একটু বদমাইশি করে ওর সিটে বসে পড়েছে, আর ওকে বসতে দিচ্ছে না। সেই নিয়েই চলছে এদের মধ্যে এখন। বাংকারে তুলে দেবো। ট্রেনে একটা বাউল গান চলছিল, আর সেই গান শুনে আমরা দুজনে দেখো কী করছি। আর ওদিকে গুড়িয়াও নাচছিল। তারপরে আমি গুড়িয়াকে বললাম পরে যে নাচটা একটু দেখা, তো যিনি গানটা গাইছিলেন তাকে তোলা হয়নি। ট্রেনে উঠে সময় কাটছিল না, তাই আবার 4 জনে মিলে লুডো খেলছিলাম। আর এখানে একটা কথা বলার আছে, গুড়িয়ার টিকিটটা কেটেছিলাম আমরা বেকার, কারণ গুড়িয়া সারাক্ষণ আমাদের এখানেই চেপে বসেছিল ইন্দোর কোলে গেম খেলার জন্য। দেখো আমাকে বসতে দেবে না বলে, এই দেখো দুজনে পা মিলে শুয়ে পড়েছে। এই দেখো পা মিলে শুয়ে পড়েছে। আমি এরকম করে শুধু বসতে গেছি, এই দেখবে, এই দেখো ঠিলছে, দেখেছো? দুজনে মিলে আমাকে মারছে। হ্যাঁ, দুজনে মিলে মারছে আমাকে। এই দেখো এখানে আদৌ নেই, ঠিক আছে, ওর সিট ওখানে পেছনে করে দিচ্ছ এখন, ভাইটাকে পেছনে করে দিচ্ছ। হ্যাঁ, লজ্জা করে নে।
দিদিগুলো সব দেখো হেলাম দিয়ে কি সুন্দর বসে আছে গো দিদিগুলো। আচ্ছার জায়গায় এত বড় ভেড়ো ছিল ঘুরিয়ে ওখানে ঘুরতে গেছে তাই আমরা একটু বুড়িয়াকে দিয়ে ভাই আমার দিদি পিসি ঘুরে চলে আসলো। ঘুরে যাচ্ছিলাম। ভাই গুড়িয়া এসেছে ঘুরে। এইভাবে একসাথে ঘুরতে যাওয়া আমাদের প্রথমবার, মানে এইভাবে গ্রুপ ট্যুর আমরা এই প্রথমবার করলাম। তাই ভিডিওগুলো দেখতে থাকো, পরের পার্টেও তোমরা দেখতে পাবে আমরা কত মজা করেছি। দেখতে দেখতে চলে এলাম আমরা তারাপীঠ স্টেশন রোডে, নেমেছিলাম রামপুরহাটে নামার কথা ছিল। স্টেশন তারাপীঠ পৌঁছে গেছি আপাতত, সব দাঁড়িয়ে আছে এখন, দিদি আর সবাই দাঁড়িয়ে আছে, আরেকজন মাসি আর একটা পিসি আর একজন এদিকে সব দাঁড়িয়ে আছে, দিদিও দাঁড়িয়ে দেখতে আছে। পাচ্ছি না, নাক মুখ সব কেটে এই দিচ্ছে তো রে। এই তো ওই দেখো হ্যাঁ হ্যাঁ, ওই যে সুধীর মুখ দেখা। বাকিরা দাঁড়িয়ে আছে ওইদিকে, যে যেখানে ছায়া পেয়েছে সেখানে দাঁড়িয়ে পড়েছে। ইন্দ্র কথাটা আমি মিউট করে দিয়েছি কারণ প্রচণ্ড শব্দ হচ্ছিল। আমরা হোটেলে ঢুকে চেঞ্জ করে রেডি হয়ে বসে আছি পুজো দিতে যাবো। আর এখানে দেখো ফোন করছে সব হট্টগোলে, বাজার বসিয়েছি, চিংড়ি মাছের বাজার। আর বাকিরা টোটাল কত 21 জন এসেছি, বাকিরা অন্য রুমে আছে। আমরা এখানে 7 জন আছি, 7 জন সব মাসিরা যে যার বাড়িতে ফোন করতে ব্যস্ত, তাই আমরা রুম থেকে বেরিয়ে এসেছিলাম এই বারান্দাটায় সেলফি তোলার জন্য। আসতে আমরা এখন আপাতত পুজো দিতে যাচ্ছি। অনেক কষ্টের পর আমরা বাদ হয়ে গেলাম। কেউ বাদ হয়নি, সবাই বকে নিল। আমি বকিনি, ওই বকছিল। গুড়িয়া তুই বকেছিস? হ্যাঁ বলেছি, কথা বলেছি। আমরা পুজো দিতে যাচ্ছি মন্দির কাছে। ওই দেখা যায় মন্দির। তার একটু ধরে দাঁড়াই, মায়েরা আসছে দেখি। আমার মা কোথায়? চলো চলো এগো, হাঁটো। এ বাবা, ওরকম করিস না। এই বেলুন দিয়ে সাজিয়ে রে। আমার সাথে আছে, তুমি চলো। এই ভুল হয়ে গেল, একদম সামনে গিয়ে ভিডিওটা করলে শুধু। কি বিশাল লাইন পড়েছে। আমরা কোনো ভিআইপি লাইনে টিকিট কাটিনি, নর্মাল লাইনেই দাঁড়িয়েছিলাম। তো ঢোকার সময় দেখছি এত বড় লাইন পড়ে আছে। শেষমেশ লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর তারপরে দেখলাম ভেতরে লাইনটা এগোতে এগোতে বসার জায়গা ছিল, তাই বসেছিলাম। একবার দাঁড়িয়ে একবার বসে এইভাবে আমাদের লাইনটা এগোচ্ছিল। ব্লগের বাকি অংশটুকু পরের পার্টে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আসছে আমার চ্যানেলে, তাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই এভরিওয়ান।